নমস্কার। আপনাদের প্রত্যেকের জন্য একদম শেষ সুযোগ এবং রয়েছে একটি ভালো খবর আপনাদের জন্য ও দুটি ইনফরমেশান। যারা আজকে ভেরিফিকেশান বা ফিল্ড ভেরিফিকেশান করবে না তাদের কি সম্পূর্ণভাবে বাতিল হচ্ছে, কারণ নবান্নের নোটিশ অনুযায়ী আজকেই অন্নপূর্ণা যোজনার ফিল্ড ভেরিফিকেশান বা অ্যাপ্রুভালের শেষ তারিখ। সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে জানাবো এবং আপনাদের যাতে অন্নপূর্ণা ভান্ডারে যাদের ফিল্ড ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যাপ্রুভ হয়নি এবং যাদের ফিল্ড ভেরিফিকেশনও হয়নি তারা এই মুহূর্তে দাঁড়িয়ে কি করবেন আজকের শেষ দিনে, অবশ্যই যেটা বলবো সেটা অবশ্যই একবার করে নিন, না হলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করুন। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করুন। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে এই যে কালো রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে রাখুন, যাতে সমগ্র ও ইনফরমেশান সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করতেও কোনো রকম টাকা লাগে না, কাজেই অনুরোধ করব অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় যে সমস্যা সেটা হচ্ছে ইনকোয়ারি। প্রচুর মানুষের কিন্তু আন্ডার ইনকোয়ারি প্রসেসে রয়েছে অ্যাপ্লিকেশন। সেক্ষেত্রে যদি তাদের ফিল্ড ভেরিফিকেশান না হয় তাহলে কিন্তু, বা আপনি যদি ফিল্ড ভেরিফিকেশান না করান তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশান রিজেক্ট হয়ে যাবে এবং আপনি সরকারি তহবিল থেকে 3,000 টাকা পাবেন না। দেখুন, এখানে প্রত্যেকে বলে রাখি, অন্নপূর্ণা যোজনার ভেরিফিকেশান বা স্ট্যাটাস বা পেমেন্ট এন্ড এই মুহূর্তে আপডেট হচ্ছে। আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভাল কিন্তু হচ্ছে। আমি লাইভ প্রমাণও দেখিয়েছিলাম আপনাদের যে রীতিমতো হচ্ছে। আন্ডার ইনকোয়ারি থেকে অ্যাপ্রুভ হওয়ার সম্পূর্ণ বিষয় অফিসিয়ালি মেনশন করা আছে। কী বলা আছে যে 10 তারিখ, আজকেই কিন্তু সেই তারিখ 10 তারিখ, যেটা হচ্ছে শেষ তারিখ, মানে 10 তারিখেই নবান্নের নির্দেশিকা অনুযায়ী, আমি একটু ক্লিয়ারলি বলি যে এখানে নবান্ন কিন্তু সরাসরি অফিসিয়ালভাবে, ঠিক আছে, অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছিলেন যে 10 তারিখের মধ্যে সমস্ত মানুষ যাদের আন্ডার ইনকোয়ারি প্রসেস রয়েছে বা প্রফেশনালি রিজেক্টেড হয়েছিল, মানে স্থায়ীভাবে বাতিল হয়নি, প্রফেশনালি রিজেক্টেড হয়েছিল, তাদের জন্য একটা ডেডলাইন দেওয়া হয়েছিল ও সমস্ত ইনকোয়ারি অফিসারদের, ঠিক আছে, এইখানে তারা যাতে সমস্ত ডিটেলসটা ভেরিফাই করে। এখানে কি আজকের দিনটা কেন গুরুত্বপূর্ণ আমি বলছি, নবান্ন এবং চিফ সেক্রেটারি অর্থাৎ সিএসের নির্দেশ অনুযায়ী আজকে ফিল্ড ভেরিফিকেশনের সম্পূর্ণ চূড়ান্ত ডেডলাইন, অর্থাৎ আজকেই হচ্ছে শেষ তারিখ। আজকের মধ্যে আপনাদের নবান্ন অর্থাৎ সরকারের নির্দেশিকা অনুযায়ী সম্পূর্ণ ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। যাদের স্ট্যাটাস এখনও আন্ডার ইনকোয়ারি বা পূর্বে রিজেক্ট হয়েছিল তাদের জন্য আজকে এই 24 ঘন্টা অন্তত গুরুত্বপূর্ণ, মানে আজকের দিনটা গুরুত্বপূর্ণ। আজকে মোটামুটি রাত 8-10টা পর্যন্ত কিন্তু এই ইনকোয়ারি চলবে, যেটা শোনা যাচ্ছে। একাধিক সংবাদ মাধ্যমেও বিষয়টা কিন্তু প্রকাশিত হয়েছে। সবার বাড়িতে গিয়ে ভেরিফিকেশন কেন সম্ভব হচ্ছে না, এখনও প্রচুর মানুষের হয়তো ভেরিফিকেশন হয়নি। আপনি আমাকে কমেন্ট সেকশানে জানান আপনার ভেরিফিকেশন বা ফিল্ড ভেরিফিকেশন হয়েছে। আপনার ফিল্ড ভেরিফিকেশন হয়ে থাকলে অ্যাপ্রুভ হয়েছে অবশ্যই কমেন্টে আপনি জানান। এখানে দেখুন বিশাল সংখ্যা, প্রায় 25 থেকে 27 লাখ মহিলা এই আন্ডার ইনকোয়ারি রয়েছে, তার মধ্যে আবেদন করে ফেলেছেন 25 থেকে 27 লাখ। এবং যেখানে সীমিত সময়, টার্গেটেড সময় মাত্র মানে একদিন, এখন বলতে গেলে একদিনও নেই, ঠিক আছে। এত কম সময়ে 100% বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন, ফিল্ড ভেরিফিকেশন মানে কি? ফিল্ড ভেরিফিকেশন কথার অর্থ হচ্ছে বাড়িতে গিয়ে সম্পূর্ণটা অফিসার বা সরকারের পক্ষ থেকে একজন আধিকারিক গিয়ে সমস্তটা ফিল্ডে বাড়ি গিয়েই চেক করবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না, বাস্তবে অসম্ভব। ভেরিফিকেশন না হলে ঘাবড়ানোর কিছু নেই, যে আপনার ভেরিফিকেশন হয়নি বলে ঘাবড়ানোর কিছু নেই, একটু ক্লিয়ার করি। কিন্তু হ্যাঁ, আজকেই লাস্ট তারিখ নবান্নের যে অফিসিয়াল নোটিশ সেই অনুযায়ী। প্রশাসনিক দায়িত্ব বন্টন, কার হাতে কি অ্যাপ্রুভাল থাকবে সমস্তটা বলে দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় যেমন বিডিও, পঞ্চায়েত এবং তোমার হচ্ছে আইসিডিএস কর্মী সমস্তরা দেখবেন, বাড়ি বাড়ি গিয়ে ইনকোয়ারি করবেন। এবং শহর অঞ্চল যেগুলো রয়েছে, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে শুরু করে মিউনিসিপ্যালিটি এবং লোকাল অফিস ওয়ার্কার কিন্তু এগুলো দেখবেন। এবং এই লোকাল প্রশাসনিক বর্তমানে কিন্তু তথ্য ও মানে কেন্দ্রীকরণ চলছে, এবং যার কারণে অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম অপশান এসছে। ইনকোয়ারি অফিসারের জন্য অপশান এসছে,
আলাদা অফিসারদের জন্য অপশান এসছে এবং এডিট অপশানও কিন্তু চলে এসছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমানে 4টি ভিন্ন উপায়ে ভেরিফিকেশান চলছে। প্রথম হচ্ছে সরাসরি আপনার বাড়ি গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশান বা সরাসরি ফোন কলের মাধ্যমে বলবে আপনার বাড়িতে আসছে, এসে আপনার ডকুমেন্টেশনগুলো নেবে, ডকুমেন্ট জমা করবেন। এবং দ্বিতীয় হতে পারে ক্যাম্প অফিস, আপনার স্কুল বা পঞ্চায়েত অফিসে ডেকে একসাথে রাজ্যে ওই এলাকার মানে ওই পঞ্চায়েতের আন্ডারে যত মানুষ আছে বলছে যে আজকে ভেরিফিকেশন হবে, আপনি চলে আসুন আপনার অরিজিনাল ডকুমেন্ট নিয়ে। তারা এক জায়গায় একত্রিতভাবে পরপর ভেরিফিকেশান করছে, সেক্ষেত্রে সময় অনেকটা বাড়ছে। এবং যোগাযোগহীন কোনো কর্মী আসেনি বা ফোন করেননি, ডকুমেন্ট নেননি, তাহলে এটির জন্য চিন্তার কোনো কারণ নেই। আপনার চিন্তা করার কথা না। আপনার বাড়িতে আসেনি মানে সরকার যাদের দায়িত্ব দিয়েছিল বলেছিল তারা আসেনি, তাদের গাফিলতি। কিন্তু মাথায় রাখবেন, যদি কোনোভাবে আপনার ফিল্ড ভেরিফিকেশন না হয় এবং আন্ডার ইনকোয়ারিতেই থেকে যায়, সেক্ষেত্রে টাকাটাও কিন্তু আপনার ঢুকবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের প্রত্যেককে অনুরোধ করব যে আপনার যদি গ্রাম অঞ্চলে হয়ে থাকেন তাহলে পঞ্চায়েতে যান, ভিডিও সামনে থাকলে ভিডিওতে যান, ইতিমধ্যে গিয়ে বলুন আজকেই তো লাস্ট ডেট 10 তারিখ, তাহলে আমার এখনও ফিল্ড ভেরিফিকেশন হয়নি, আমার আন্ডার ইনকোয়ারি প্রসেস রয়েছে, আমাকে দয়া করে ফিল্ড ভেরিফিকেশন করুন যাতে আমার অ্যাপ্রুভ হয়। তারা বলতে পারে যে না আমরা যাব, তাহলে বলবেন আজকেই 10 তারিখ। আর যদি বলে না সময় বাড়ানো হবে, তাহলে ভালো কথা। আমরা দেখেছি জনকল্যাণমূলক শিবিরেও 2 দিন সময় বাড়ানো হয়েছিল কাজ সম্পূর্ণ না হওয়ার কারণে, প্রচুর মানুষের ভিড় আপচে পড়েছিল সেই কারণে। তো এক্ষেত্রেও বাড়াতে পারে দিনক্ষণ, কিন্তু আজকে নিয়ম অনুযায়ী এখনও পর্যন্ত অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী আজকেই কিন্তু লাস্ট ডেট। সেই কারণে অনুরোধ করব আপনাদের জন্য, আপনারা যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন, আপনাদের যাতে অ্যাপ্রুভ হয়, সেই কারণে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ যে আপনারা নিজেদের জন্য একটু কষ্ট করে হলেও যদি সময় থাকে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা সামনে থাকে আপনার, সেখানে গিয়ে একবার অন্তত খোঁজ নিন, বলুন যে আমার আন্ডার ইনকোয়ারি প্রসেস রয়েছে, আমার এখনও পর্যন্ত ফিল্ড ভেরিফিকেশন হয়নি, এটা বলুন। এবার কথা হচ্ছে অনেকেরই চিন্তা যে আমার কি হবে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী কী ফলাফল হতে পারে। আপনার ফিজিক্যাল ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে কিন্তু ফোনের মাধ্যমে বা ভিজিট করে, কিন্তু তাহলে চিন্তার কোনো কারণ নেই। দ্রুত স্ট্যাটাস পরিবর্তন হচ্ছে, ধাপে ধাপে অনুমোদন হচ্ছে এবং রিকমেন্ডেশনের পর অ্যাপ্রুভ হচ্ছে। এবং জেনুইন আবেদনকারী কিন্তু ভেরিফিকেশন হয়নি, তাদেরও কোনো চিন্তার বিষয় নেই। লোকাল প্রশাসনিক সময় বাঁচাতে অ্যাপ্রুভ করে দিতে পারে, হয়তো সমস্তটা দেখে নিজেতেই অ্যাপ্রুভ হয়ে যেতে পারে, কারণ সময়ের খুব অভাব। একই সাথে যারা সরকারি চাকরিজীবী বা আয়কর দেন তাদের ক্ষেত্রে সমস্যা, যারা ভেরিফিকেশান সাময়িকভাবে অ্যাপ্রুভ হলেও ডেটাবেস চেকিংয়ের মাধ্যমে ধরা পড়বেন এবং তারাই বাদ যাবেন যারা চাকরিজীবী এবং আয়কর। কিন্তু আমি তাও বলবো ফিল্ড ভেরিফিকেশনের আজকে লাস্ট ডেট, আপনি যান নিকটবর্তী আঞ্চলিক কার্যালয়ে, সেটা পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি যাই হোক না কেন, যাতে আপনার কোনো রকম সমস্যা না হয়। আমি চাই আপনারা প্রত্যেকে আপনাদের প্রাপ্য সরকারি অনুদান যারা যোগ্য তারা পেয়ে যান। সেই কারণে জাস্ট অনুরোধ আপনাদের কাছে, আপনাদের জন্য জাস্ট একটু সময় বার করে খোঁজ নিয়ে আসুন, ঠিক আছে। এবার তারপরে বলে রাখি, ভেরিফিকেশন না হলে কি ফর্ম রিজেক্ট হবে? এক্ষেত্রে বলে রাখি, ভেরিফিকেশন রিজেক্ট বিনা ভেরিফিকেশন রিজেক্ট করা হবে না, এরকম কোনো বিষয় নেই যে ভেরিফিকেশন হচ্ছে না বলে রিজেক্ট, এরকম বিষয় নেই। হতে পারে যে আপনারটা অটোমেটিক অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল, আগে কোনো ভুল ছিল। এবং যদি আপনার আর বলে রাখি, তাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা ঘটবে, কারণ এত সংখ্যক মানুষ, তার সত্ত্বেও আজকে লাস্ট ডেট, আজকে আপনি দেখুন। এবং প্রকৃত আবেদনকারী যাদের সরকারি চাকরি বা ইনকাম ট্যাক্স নেই, তারা ভেরিফিকেশনের জন্য প্রশাসনিক থেকে কর্মীদের না যাওয়ার কারণে যদি কোনো রকম জেনুইন আবেদনকারী রিজেক্ট হয়, তাহলে তাদের এর জন্য চরম অন্যায় করা হবে, এটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। এখন দেখুন, ভেরিফিকেশন না হলে রিজেক্ট করবে না অ্যাপ্রুভ করবে সেটা কিন্তু সময় বলবে। আমরা বলতে পারি করা উচিত না, কারণ আপনি জেনুইন, আপনার সরকারি চাকরি নেই, আপনাদের পরিবারে কেউ ইনকাম ট্যাক্স দেয় না, তো আপনার পাওয়া উচিত সে অনুযায়ী। এবার এটাও সত্য 10 তারিখের মধ্যে ইনকোয়ারি করতে বলেছে, এবার ইনকোয়ারি করেই তারপরে অ্যাপ্রুভ করবে, এটাও বলছে সরকার। তো কোন দিকে আপনারা যাবেন? তো সেক্ষেত্রে ডেট হয়তো বাড়ানো হতে পারে, কিন্তু এখন যেহেতু হাতে সময় রয়েছে আমাদের, সেই কারণে অবশ্যই আপনারা আঞ্চলিক কার্যালয়ে যান। জনরোষ বা প্রশাসনিক ত্রুটি এড়িয়ে ভেরিফিকেশন অসম্পূর্ণ থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাপ্রুভের দিকেই হাঁটতে পারেন সরকার, যেটা একাধিক সংবাদ মাধ্যমে উঠে আসছে। যেহেতু জনরোষ বাড়বে যদি রিজেক্ট হয়ে যায়, সেই কারণে আপনাদের কাছে আমি আবার অনুরোধ করব যে যান
আপনার আঞ্চলিক কার্যালয়ে এবং গিয়ে একবার অন্তত জিজ্ঞাসা করে নিন, খোঁজে নিয়ে আসুন যে আজকে লাস্ট ডেট, কেন আমার বাড়িতে এখনও ফিল্ড ভেরিফিকেশন হলো না, আদৌ আমার অ্যাপ্লিকেশনে ইনকোয়ারি প্রসেস দেখাচ্ছে। এটা অবশ্যই একবার যান, কিন্তু আজকে হাতে সময় রয়েছে। তো সম্পূর্ণটা জানালাম। বাদবাকি আপনাদের এই মুহূর্তে ইনকোয়ারি প্রসেস রয়েছে বা ভেরিফিকেশন হয়েছে বা আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলেন না। থ্যাংক ইউ।